শোনেন তাইলে কাহিনীটা বলি। আমাদের ফ্রিজে 3.5 কেজি ধনিয়া পাতা ছিল। আমি একটু আগে ওই সবগুলা পাটায় বাইটায় মাথায় দিয়ে ফেলছি। আমার চুল বেশি বড় হয় না তো তাই। মাইয়া বলে কি আমরা 10 টাকার ধনিয়া পাতা খাইতে পাই না, আর ওরা নাকি 3.5 কেজি ধনিয়া পাতা বাইটে মাথায় দেয়। এর থেকে আন্দাজ করা যায় এরা কত টাকার মালিক। আমার মেয়েরে এই বাড়িতে বিয়ে দিয়েই ছাড়মু। মিম, তুমি আজকে কলেজে যাও নাই? শুরু হয়ে গেল গোয়েন্দাগিন্নির 1000টা প্রশ্ন। না আন্টি, আজকে কলেজে যাই নাই। তুমি কলেজ কামাই করো? হায় হায়, আমার মেয়ে এক বেলাও কলেজ কামাই করে না। এমনকি ওর যদি 99 ডিগ্রি জ্বরও আসে তারপরে ও কলেজ কামাই করে না। 99 ডিগ্রি জ্বরের কথা কে বলে? আমার মেয়ের এরকম আরো অনেক রেকর্ড আছে। ওর কলেজ তো ওরে নিয়ে সবসময় গর্ব করে, আর এখন তো পুরা মহল্লার মানুষে জানাই গেছে আমার মেয়ে লাখে একটা। চাপার উপর দিয়ে রেলগাড়ি গেলেও কিছুই হইব না। আসেন আন্টি, ভেতরে আসেন। তোমারে এমন রোগা রোগা দেখা যাইতেছে কেন? কিছু খাও নাই সকালে? সবই খাইছি আন্টি, কোনো কিছুই বাকি রাখে নাই। দেখা তো মনে হইতেছে কিছুই খাও নাই। শোনো, সবসময় একটু দামি দামি খাবার খাওয়ার চেষ্টা করবা। তোমরা আবার কম দামি জিনিস খাও তো, তাই তোমার চেহারা এরম রোগা রোগা লাগতেছে। আমার মেয়ে 3 বেলা দামি দামি জিনিস খায়। বিদেশি দামি দামি জেল, ডিম, পাউরুটি, পুষ্টিকর খাবার, আর লন্ডনের কফি খায়। প্রতিদিন সকালে ও এইগুলোই খায়। এইগুলো তো গেল সকালের খাবার। রাতে কি খায় এগুলো বলতে গেলে আমার গলা শুকাইয়া যাইব। তখন আবার তোমারে আমার জন্য কষ্ট করে শরবত বানায় আনতে হইব। থাক আন্টি, আপনারা হইলেন ভিআইপি ফ্যামিলি। আপনার মেয়ের সাথে তো আমি চলি, সব খবরই আমি জানি। তা তোমার আম্মু কই? বাসায় নাই? আপা, আপনি কেমন আছেন? আপা, আপনারাই তো খুঁজতেছি। আপনার মেয়েটারে কি ঠিক মতো খাওয়া দাওয়া করেন না আপা? দিন দিন কি রোগা রোগা হয়ে যাইতেছে। আমার মেয়ে দেখতে মাশাআল্লাহ আপেল টমেটো, সারাক্ষণে ঝিল ঝিল করে। আপনার মেয়ে মিমরে দেখতে শুকনা মরিচের মতো দেখা যায়। এরকম কিছু না আপা, ওরে আমরা ঠিক মতোই খাওয়া দাওয়া করে। আসলে সামনে ওর পরীক্ষা তো, তাই রাত জেগে পড়াশোনা করে। এই জন্যই শরীর স্বাস্থ্য একটু খারাপ হয়ে গেছে। এই মহিলা আগে বিদায় হোক, তারপরে তোরে আমি ধরতেছি। এই যে বলি ঠিক মতো খাওয়া দাওয়া কর, নিজের শরীরে যত্ন নে। না, আমার কোনো কথাই শোনে না। তোর কারণে মানুষের কাছে বেইজ্জতি হওয়া লাগে। আর একটু বেশি বেশি খাওয়ায় না পা, ওর শরীরে একটু পুষ্টির দরকার। এখনকার ছেলেরা আবার এত রোগামি পছন্দ করে না। জি আপা, খাওয়াবো। আপনি দাঁড়ায় আছেন কেন? বসেন আপা। না আপা, বসুম না, একটু দরকারে আসছিলাম। আপনি যে দরকার ছাড়া আসেন না ওইটা জানাই আছে। তেলমরিচ হয়তো টান পড়ছে, তাই নিতে আসছেন। কি দরকার আপা? আর বললেন না আপা, চুলা এত বড় একটা পাতিল্লা দিয়ে ডাল বসাইছি, এখন ধনিয়া পাতা দিতে যামু। ফ্রিজ খুলে দেখি ধনিয়া পাতা নাই। আমি চিন্তায় অস্থির হয়ে গেছি। কি করি ভাবতে ভাবতে আপনাদের কথা মনে পড়ে গেল। আর দেরি করি নাই, সোজা আইসে পড়ছি। আপনার ভাই তো সব সময় 5-6 কেজি ধনিয়া পাতা আইনা রাখে। ফ্রিজে জায়গা হয় না, ছাদে পলিথিন বিছায়া রোদে শুকায় আসি। আমার সেই ফ্রিজে আজকে ধনিয়া পাতা নাই। আল্লাহ ভাবেন আমি মনে কতটা কষ্ট পাইছি। দাঁড়ান, আজকে আপনার ধনিয়া পাতা নেওয়াইতেছি। আন্টি, এখন তো আপনার মনটা আবারও খারাপ হয়ে যাবে। কেন গো মা? শোনেন তাইলে কাহিনীটা বলি। আমাদের ফ্রিজে 3.5 কেজি ধনিয়া পাতা ছিল। আমি একটু আগে ওই সবগুলা পাটায় বাইটায় মাথায় দিয়ে ফেলছি। আমার চুল বেশি বড় হয় না তো তাই। মাইয়া বলে কি আমরা 10 টাকার ধনিয়া পাতা খাইতে পাই না, আর ওরা নাকি 3.5 কেজি ধনিয়া পাতা বাইটে মাথায় দেয়। এর থেকে আন্দাজ করা যায় এরা কত টাকার মালিক। আমার মেয়েরে এই বাড়িতে বিয়ে দিয়েই ছাড়মু। হায় হায়, কও কি? তাইলে এত ডাল আমি এখন কি করুম? শরবত বানাই খান, ডালের শরবত। আমি ইউটিউবে দেখছি, অনেক মজা। আমি মাঝে মধ্যে বানাই খাই যখন ধনিয়া পাতা না থাকে। ভাবি, আপনি একটু ভালো করে খুঁজে দেখেন না, ধনিয়া পাতার 2টা পাতা পাওয়া যায় কিনা। আমার 2টা পাতা হইলেও চলবো। মাইয়াটা কি একটা বিপদে ফালাইলো আমারে। না আন্টি, আপনি এত বড় পাতিল্লা বসাইছেন, 2টা পাতা দিয়ে কেমনে চলে বলেন? আমি চালায় নিমু, তুমি দেও। চেঁচড়া আন্টির চেঁচড়া জ্বালায় আর বাঁচলাম না।